জীবনের শেষ বয়সে এসে একটু শান্তিতে বেঁচে থাকার স্বপ্ন দেখেন কুলসুমা বেগম, কিন্তু বাস্তবতা যেন তার জন্য শুধু কষ্ট আর অনিশ্চয়তার গল্প লিখে রেখেছে। বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধা আজ বেঁচে আছেন ভাঙাচোরা একটি ঘর আর মানুষের সহানুভূতির উপর ভর করে। প্রায় 25 বছর আগে স্বামীকে হারানোর পর থেকেই বদলে যায় তার জীবন। সংসারের দায়িত্ব, অভাব অনটন আর ভবিষ্যতের অনিশ্চয়তা। নিজের বলতে এখন পাশে আছেন শুধু এক মেয়ে, কিন্তু সেই মেয়েও অভাবের সংসারে প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছেন। এক সময় এলাকার ছোট ছোট শিশুদের কোরআন শরীফ পড়িয়ে সামান্য কিছু আয় করতেন কুলসুম বেগম। সেই টাকায় কোনোভাবে চলতো দুবেলা খাবারের ব্যবস্থা। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরও আগের মতো সাড়া দেয় না। চোখে ঝাপসা দেখেন, হাঁটতেও কষ্ট হয়। ফলে সেই সামান্য আয়ের পথটুকুও এখন বন্ধ হয়ে গেছে। বর্তমানে মানুষের সাহায্য সহযোগিতার উপর নির্ভর করেই দিন কাটছে কুলসুমা বেগমের। কখনো প্রতিবেশীর দেওয়ার খাবার, কখনো কারো সামান্য সহায়তা। এভাবেই চলছে তার জীবন। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তা তার বসত ঘরটি নিয়ে। স্বামীর রেখে যাওয়া ছোট্ট টিনের ঘরটি এখন পুরোপুরি জরাজীর্ণ। ঘরের চাল ফুটো হয়ে বৃষ্টির পানি পড়ে, বাঁশ ও কাঠ পচে গেছে। সামান্য ঝড় বৃষ্টিতেই আতঙ্কে থাকেন তিনি। রাতভর নির্ঘুম কাটে এই ভেবে যে যে কোনো সময় হয়তো ভেঙে পড়তে পারে তার শেষ আশ্রয়টুকু। এরকম ভালো লাগে। অসুস্থ হয়ে রান্ধি, আর আমার যেসব রান্তারি রান্ধি না রান্তালে ঘরে চিড়া মুড়ি আছে, খাইয়া শুয়ে থাকি। সবসময় মনে করেন রানলে কি রান্ধবো, কে কি দিব। আমার বলতে আমার তো এখানে কেউ নাই, আমার স্বামী মারা গেছে, আমার একটা পুত নাই। আমার কাকা আমি আগে চলতে খাওয়া গেল ভালো খেয়েছি, কি লিগে মানুষে বলেছে একটু মাসে একটু চুলা ঘরে বসি, তো আমার হুগারে চাই। এখন তো আমার লজ্জা করে, আমার পাও ভাঙ্গা। মানুষের বগলে গেল লজ্জা না, মানুষের বগলে গেলে মানুষে কি কইব। এর লিগে আমি কোনখানে যাই না কাকা। এরা দিছিল এইটা 500 টাকার ওষুধ আনছে। স্থানীয়দের সঙ্গে কথা বললে তারা জানান, কুলসুমা বেগম দীর্ঘদিন ধরেই খুব কষ্টে জীবনযাপন করছেন। মানবিক সহায়তা পেলে হয়তো শেষ বয়সে এসে স্বস্তি নিয়ে বাঁচতে পারবেন তিনি। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সামান্য সহযোগিতা বদলে দিতে পারে এই অসহায় বৃদ্ধা মায়ের জীবনের শেষ অধ্যায়। আলামিন, নিউজ ডেস্ক, সে অলওয়েজ ট্রুথ।